জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম। রাসূল বলেন, জাহান্নাম কিয়ামতের ময়দানে এত শক্তিশালী হবে রে ভাই, এত শক্তিশালী হবে, জাহান্নামের শক্তি এত বেশি হবে, জাহান্নামকে বাধা হবে, জাহান্নামকে বেঁধে রাখা হবে ৭০,০০০ লাগাম দিয়া। ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামটাকে বাধা হবে। এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এরপরে জাহান্নাম গর্জন মারবে, জাহান্নাম এত জোরে গর্জন মারবে, ও ভাই দুনিয়ার মানুষগুলো পুরো হয়ে পড়ে যাবে, এমনকি নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। তো জাহান্নাম এমন একটা শব্দ, যে শব্দটা সবাই জানি কম বেশি। তো জাহান্নামটা কেমন হবে হাদিসের মধ্যে মূল আলোচনায় চলে যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন, لما خلق الله الجنة والنار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত জাহান্নাম কেমন হবে। হাদিসের লম্বা বর্ণনা আসছে, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জান্নাত যখন তৈরি করলেন, জাহান্নাম যখন তৈরি করলেন, এমনি তৈরি করেন নাই। জাহান্নাম তৈরি করার পরে, জান্নাত তৈরি করার পরে এরকম একজন পরিদর্শক, একজন দর্শক পাঠিয়ে এটাকে দেখিয়েছেন। সেই দর্শক হলো হযরত জিবরিল আলাইহিস সালাম। হাদিসের মধ্যে লম্বা বর্ণনা আসছে, হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, জিবরিল যাও, জান্নাত আমি তৈরি করেছি, জান্নাত দেখে আসো। উনজুর ইলাইহা ওয়া ইলা মা আ'দাদতু লিআহলিহা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে লম্বা বর্ণনা বলেন। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরিল যাও, জান্নাত আমি তৈরি করেছি, জান্নাতটা দেখে আসো। জান্নাতের মধ্যে যেসব নিয়ামত আমি রেখেছি, ওই জান্নাতের নিয়ামতগুলো দেখে আসো। জিবরিল চলে গেলেন জান্নাত দেখার জন্য। জিবরিল জান্নাত দেখার জন্য চলে গেলেন। জিবরিল জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে আল্লাহর কাছে আসলেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, জিবরিল আমার জান্নাতটা কেমন দেখলা? জিবরিল জবাব দে, মালিক ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, এত সুন্দর জান্নাত আপনি বানাইলেন, এই জান্নাতের নাজ নিয়ামতের কথা দুনিয়ায় যদি কেউ শুনে, নিশ্চয় সে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা করবে। ভাইয়ারা আমার, এরপরে জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তুর মাধ্যমে ঢেকে ফেলেছেন। জাহান্নামের চারপাশ দিয়ে কষ্টকর বস্তুর মাধ্যমে ঢেকে রেখেছেন। এরপরে আল্লাহ বললেন, জিবরিল যাও, দ্বিতীয়বার আবার যাও, জান্নাতটাকে দেখে আসো। দ্বিতীয়বার যাও, জান্নাতটাকে দেখে আসো। এবার জিবরিল জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাত দেখে এসে বললেন, রব্বুল আলামিন, জান্নাত দেখে এখন যা মনে হলো, জান্নাতটাকে আপনি কষ্টকর বস্তুর মাধ্যমে ঢেকে রেখেছেন। জান্নাত দেখে এখন আমার যা মনে হলো, আমার ভয় হচ্ছে দুনিয়ার একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, যাও জিবরিল জাহান্নাম দেখে আসো। ও ভাই, আমার কথা বলতেছি না, আল্লাহ তাআলার কথা বলতেছি, জিবরিলের মাধ্যমে হাদিসের বর্ণনা দিচ্ছি। ও ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত দেখার পরে ঠিক এরকমভাবে জাহান্নাম যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, জাহান্নাম দেখার জন্য জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও জাহান্নামটাও দেখে আসো। হযরত জিবরিল জাহান্নামটা দেখে এসে বললেন, আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম, জাহান্নামের যে শাস্তি আমি দেখেছি, মনে হয় জাহান্নামে কেউ যাবে না। জাহান্নামের এই শাস্তির কথা দুনিয়ার যে কেউ শুনবে, সে কেউ তাতে প্রবেশ করবে না। আয় আল্লাহ, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নামটাকে দুনিয়ার কামনা বাসনার বস্তু দিয়ে ঢেকে ফেলেছেন। জাহান্নামকে চারদিক থেকে ঢেকে ফেলেছেন। জাহান্নামটাকে এরকমভাবে মনের কামনা বাসনার বস্তু দিয়ে ঢেকে ফেলেছেন।
এরপরে আবার আল্লাহ বললেন, জিবরিল যাও জাহান্নামটাকে আবার দেখে আসো। জিবরিল চলে গেলেন জাহান্নাম দেখার জন্য। দ্বিতীয়বার জাহান্নাম দেখে এসে বললেন, আয় রব্বুল আলামিন, জাহান্নাম এখন যেমন দেখে এসেছি মনে হয় আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়। জাহান্নামের যে অবস্থা দেখলাম আমার তো মনে হয় একটা লোকও জাহান্নামে যেতে বাকি থাকবে না। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, এতক্ষণ লম্বা একটা হাদিস শুনছিলাম, চলুন না ভিতরে চলে যাই। হাদিসটার মাধ্যমে নবীজি সুন্দর কিছু বুঝিয়েছেন। অন্য আরেকটা হাদিসকে আপনাদেরকে সামনে পেশ করছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তুর দ্বারা, আর জাহান্নামকে এরকমভাবে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তুর দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে এরকমভাবে মনের কামনা বাসনার বস্তু দ্বারা। ও ভাই, দুনিয়ায় যদি কেউ জান্নাতে যেতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে দুনিয়াতে আমল করা লাগবে। ও ভাই, দুনিয়ার এমন কোনো আমল নাই যে আমলে কষ্ট নাই, আছে কিনা? এমন কোনো আমল নাই যে আমলে কষ্ট নাই। এ ভাই, শীতের রাতে, কনকনে শীতের রাতে সারা সময় যখন আমরা মসজিদে যাই, শীতের বেলা নামাজ পড়ে মসজিদে যাই, এই শীতের মধ্যে কষ্ট আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট আছে না নাই? ও ভাই, নামাজ পড়বেন কষ্ট আছে, রোজা রাখবেন কষ্ট আছে। ও ভাই, যত ইবাদত করবেন সব ইবাদতের মধ্যে কষ্ট আছে না নাই? ও ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত ইবাদত আছে, সব কাজের মধ্যেই কষ্ট আছে। শুধু এমনিভাবে দুনিয়ার যত ইবাদত সব কিছুর মধ্যে কষ্ট আছে। এমনকি ইবাদত বলতে আমরা শুধু বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো হলো ইবাদত। না না না, ইবাদত আরও কিছু আছে। গুনাহ থেকে বেঁচে থাকাও ইবাদত। গুনাহ করতে মন চাইলো গুনাহ করলাম না, এটাও ইবাদত। গুনাহ করতে মন চাইলো গুনাহ করলাম না, এটাও একটা ইবাদত। ও ভাই, মনে চাইলো এখন গান শুনতে, গান শুনবো না, বলেন তো কষ্ট আছে না নাই? মনের কষ্ট আছে না নাই? ও ভাই, দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই জন্য আপনি কষ্ট করে নামাজ পড়বেন, আপনি কষ্ট করে রোজা রাখবেন, আপনি কষ্ট করে এরকমভাবে ইবাদত করবেন। এই কষ্ট করে ইবাদত করার পরে সাথে সাথে ইবাদত করতে দেরি হবে। ইবাদত করে যদি আপনি সঠিক ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। ভাইরা আমার, এই তো হলো কষ্টের বস্তু দ্বারা জান্নাতকে ঢেকে রেখেছেন। নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়, গান বাদ্য শুনবো না কষ্ট হয়, জিনা করতে মন চাইছে করবো না কষ্ট হয়। ও ভাই, গীবত করতে মন চাইছে করবো না কষ্ট হয়, গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়। দুনিয়াতে যত ইবাদত আছে সব কিছুর মধ্যেই কষ্ট আছে। আল্লাহ বলেন, কষ্টর দ্বারা আমি জান্নাতটাকে ঢেকে রেখেছি। কষ্ট করার পরে তোমার কপালে জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে শেষ নয়, আর জাহান্নামকে ডেকে রেখেছে মনের কামনা বাসনার বস্তু দ্বারা। এটা সহজে বুঝি। ও ভাই, মোবাইলের এরকমভাবে আমার হাতে মোবাইল আছে, ফেসবুকে ঢুকলাম, খারাপ ছবি আসে না নাই? খারাপ ছবি আসে না, আসে কি না? ও ভাই, আমি দেখতে শুরু করলাম, বলেন তো মজা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, মজা আছে না নাই? এ ভাই, গান শুনলাম, গান শোনার মধ্যে মজা আছে। মনে চাইলো গান শুনতে, গান শুনলাম। মনে চাইলো গীবত করতে, গীবত করলাম। মনে চাইলো এরকমভাবে কাউরে জুলুম করতে, করলাম। মনে যে গুনাহ চাইলো আমি করলাম। আল্লাহ বলেন, রাসূল বলেন, গুনাহ করতে দেরি হবে, সাময়িক মজা পাইবা ঠিক, গুনাহ করতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। ভাইরা আমার, তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। কি করতে হবে? একটু আওয়াজ দেয়া বলেন না। জান্নাতে যেতে চাইলে কষ্ট করতে হবে। ও ভাই, কপালে সবার জুটবে না। আজকে এত গুরুত্বপূর্ণ একটা মাহফিল চলতেছে, এ ভাই, কালকে যদি কেউ যায় তাহলে আসতে পারবে না, এরকম আয়োজন পাবে না। এখনো কিছু কপাল পোড়ার দল আছে, বাজারে বৈশা এরকম গল্প করতেছে, আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলেন।
ও ভাই এখনো কিছু কপাল পোড়া আছে যারা মাহফিলে ঢুকতে পারে নাই। ও ভাই বুঝতে হবে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন, এর ভিতরে আমি আসতে পারলাম না। বুঝতে হবে আমার চেয়ে কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। ঠিক কিনা বলে? এই সুন্দর আয়োজন এটা কালকে হবে, কালকে হবে, আপনি সারাদিন খুঁজলে হবে। ভাইয়েরা আমার, এই জন্য এখান থেকে জান্নাতের পাথেও নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে নিতে হবে। ও ভাই, যে আলোচনা করতেছিলাম জাহান্নামের পরিচয়টা জিবরিলের মুখ থেকে শুনলাম। চলুন না জাহান্নামের আরও কিছু পরিচয় শুনি। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে রে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম। রাসূল বলেন জাহান্নাম কিয়ামতের ময়দানে এত শক্তিশালী হবে রে ভাই, এত শক্তিশালী হবে, জাহান্নামের শক্তি এত বেশি হবে, জাহান্নামকে বাধা হবে, জাহান্নামকে বেঁধে রাখা হবে ৭০,০০০ লাগাম দিয়া। ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামটাকে বাধা হবে। এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এরপরে জাহান্নাম গর্জন মারবে, জাহান্নাম এত জোরে গর্জন মারবে, ও ভাই দুনিয়ার মানুষগুলো পড়ে যাবে, এমনকি নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ও ভাই ওই কঠিন সময় রাসূল বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম। জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে, জাহান্নামকে ৭০,০০০ রশি দিয়া লাগাম দিয়া বাঁধা হবে। প্রত্যেকটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এরপরেও জাহান্নাম এরকমভাবে গর্জন মারবে, জাহান্নামের পরেও গর্জন মারবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। আল্লাহ বলেন জাহান্নাম সেদিন আসামিদেরকে দেখে রাগে ফেটে পড়বে। এ ভাই এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচা দরকার। জাহান্নামের আলোচনা শুনতেছিলাম, এতটুকুই শেষ নয়, আরও কিছু আসে, সামনে চলি। এ ভাই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু উনুকুম মিনান নারি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন জাহান্নামের কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানে তুবসিরান। রাসূল বলেন জাহান্নামের গর্দান থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, যে চোখ দিয়ে জাহান্নাম দেখবে। ওয়া উযুনানে তাসমান। জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, যে চক্ষু দিয়ে জাহান্নাম দেখবে। এ ভাই এখানে শেষ নয়, জাহান্নামের আরও কিছু থাকবে। ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা। জাহান্নামের আরও কিছু থাকবে, জাহান্নামের জবান থাকবে, জবান দিয়ে জাহান্নাম কথা বলবে। এ ভাই কি কথা বলবে শোনা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ ভাই জাহান্নাম মানুষকে ডেকে ডেকে, আসামিদেরকে ডেকে ডেকে বলবে, ইন্নী উকিলতু বিসালাসা। কিয়ামতের ময়দানে জাহান্নাম আসামিদেরকে ডেকে ডেকে বলবে, আমি ৩ শ্রেণীর লোকের জন্য নিযুক্ত, আমি ৩ শ্রেণীর লোকের জন্য নিযুক্ত। বিকুল্লি জাব্বারিন আনিদ। দুনিয়ায় অবাধ্য অহংকারী যারা আছে তাদেরকে আমার ভিতরে ঢুকানো হবে। দুনিয়ার যত মানুষ অহংকারী আছে, যত মানুষ অবাধ্য আছে, যত মানুষ জালেম আছে, রাসূল বলেন এই আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে জাহান্নাম ডাকতে থাকবে ১ নাম্বার অবাধ্যদেরকে। ও ভাই ২ নাম্বার অবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। ২ নাম্বার যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে ডাকবে, ও মুশরিকের দলেরা আসো আসো, এদিকে আসো, আমার ভিতরে আসো। ৩ নাম্বার জাহান্নাম ডাকবে ওয়াবিল মুসাউমিরিন। দুনিয়া যারা মূর্তি পূজা করে, দুনিয়া যারা মূর্তি বানাইতো তাদেরকেও ডাকবে। জাহান্নাম ডাকবে ৩ শ্রেণীর লোককে। একটু আওয়াজ দেয়া বলেন কত শ্রেণীর লোক? ভাইয়ার আমার, জাহান্নাম ৩ শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে বলবে, এই লোকদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা এদিকে আসো, আমার ভিতরে আসো, তোমাদের জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছে। ১ নাম্বার অবাধ্য অহংকারী দুনিয়াতে যারা হবে তাদের ঠিকানা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ। তাহলে ১ নাম্বার অহংকারী যারা হবে, অবাধ্য যারা হবে। ২ নাম্বার যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকেও জাহান্নাম ডাকবে। ৩ নাম্বার যারা মূর্তি বানায় এরকম লোককে আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। নেতার মোহাব্বত আপনার অন্তরে থাকতে পারে, নেতার মোহাব্বত আপনার অন্তরে থাকতে পারে,
তাই বলে নেতাকে আপনি জাহান্নামে পাঠাবেন, নিজেও জাহান্নামে যাবেন, এটা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনি ঘুমাইতেছেন নাকি? একটু আওয়াজ দিতে হবে তো। অনেক এলাকায় দেখবেন নেতার নামে মূর্তি বানায় রাখছে। মূর্তি বানাইতে পারেন, আমার কোনো বাধা নাই, তবে আপনাকে ডাকবে কে? বলেন, কিয়ামতের মাঠে কে ডাকবে? জাহান্নাম ডাকবে, এদিকে আসো, এদিকে আসো। নেতার ভালোবাসায় তুমি যা মূর্তি বানাইছো, এদিকে আসো। ভাইয়েরা আমার, জাহান্নাম অনেক ভয়ঙ্কর হবে, এত গভীর হবে, এত গভীর হবে। রাসূল বলেন, ইন্না সাফরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমা ওয়া মা তুফদি ইলা করারিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম এত গভীর হবে, জাহান্নাম এত গভীর হবে রে ভাই, জাহান্নামের গভীরতা এত বেশি হবে, জাহান্নামের এক কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করা হবে। এই পাথরটা পড়তে পড়তে 70 বছর যাবত পড়বে। রাসূল বলেন, ওয়ামা তুফদি ইলা করারিহা, এরপরেও স্থির কোনো জায়গা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। 70 বছর পর্যন্ত পড়বে, এরপরে কুল কিনারা পাবে না। এত গভীর জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন অবাধ্যদের জন্য। ও ভাই, এখানে শেষ নয়। জাহান্নামে যেসব মানুষ, জাহান্নামে যেসব ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, ও ভাই, জাহান্নামের ফেরেশতা এত কঠিন, এরা কানেও শুনবে না, কথা শুনবে না, কোনো কথা শুনবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের ইন্ধন কি হবে? আল্লাহ বলেন, আন্নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। ও ভাই, জাহান্নামকে জ্বালাবে দুই জিনিস দ্বারা। বলেন তো কয় জিনিস দ্বারা? ও ভাই, চুলার মধ্যে যখন আমরা আগুন জ্বালাই অনেক সময় লাকড়ি ব্যবহার করি কি করি না? সব এলাকায় তো গ্যাস নাই, আমরা লাকড়ি ব্যবহার করি। জাহান্নামের লাকড়ি হবে দুই জিনিস, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। ও ভাই, পাথরকে জাহান্নামের ইন্ধন দেওয়া হবে, পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। এখানেই শেষ নয়, এমনকি মানুষ দিয়েও জাহান্নাম জ্বালানো হবে। এবার এখানেই শেষ নয়, জাহান্নামের ফেরেশতারা কেমন হবে? আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইতে গিয়ে কঠোরভাবে বানিয়েছে। এ ভাই, দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা জেলখানায় যাওয়ার পরে অনেক দারোয়ান এমন আছে যাদের সামনে কান্না করলে এরকমভাবে মনটা গলে যায়। ও ভাই, আছে না? একটু আওয়াজ দিয়া বলেন। এ ভাই, অনেক সময় অনেক দারোগা এমন আছে, কান্না করে দিলে এরকমভাবে কান্না করলে তাদের মনটা নরম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে এমন করে বানাইছেন, এরা কোনো কান্নাও দেখবে না, কারো কথাও শুনবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে নির্দেশ দিয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে এটা বাস্তবায়ন করবে। কোনো ছাড় নাই, কথা শোনার সুযোগই নেই। ভাইয়েরা আমার, দুনিয়াতে অনেক সময় দেখি আমরা আমাদের এলাকায় বিভিন্ন সময় আর্মি আসে, এরকমভাবে র্যাব আসে। র্যাবেরা কিন্তু কথা শুনে না সহজে, কারো এরকম সুপারিশ শুনতে চায় না। আর্মিরা সহজে সুপারিশ শুনতে চায় না। পুলিশ তো সুপারিশ শোনার জন্য ব্যস্ত আছে, কি বলেন? যত কথা শুনবে ততই পকেটে টাকা আসবে, ঠিক কিনা বলেন? যত আশপাশ থেকে সুপারিশ শুনবে, টাকা, শুধু টাকা। ও ভাই, আর্মিরা কিন্তু সহজে পকেটে টাকা ঢোকায় না। এই জন্য আর্মিরা কোনো কথাও শুনতে চায় না। আসবে আর সাথে সাথে অ্যাকশন। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন করে বানাইছেন, কারো কথা শুনবে তো দূরের কথা, তাকানোর সুযোগ হবে না, এরকম কঠিন। ভাইয়ারা আমার, এই যে জাহান্নামের বর্ণনা শুনতেছিলাম, এবার জানা দরকার এই আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, জাহান্নামের শাস্তিটা কেমন হবে জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলেন, জানা দরকার আছে না নাই? দুটা হাত উপরে উঠায় দেখান না। আল্লাহু আকবার। আল্লাহর নামটা একটু মহাব্বতের সাথে বলেন, আল্লাহ। একটু আওয়াজ দেয়া বলেন, আল্লাহ।
আল্লাহু আকবার। মালিক যে হাতগুলো উপরে উঠাইছে, আল্লাহ অনেক রাত হয়ে গেছে, মানুষগুলো মহাব্বতের দিনের আলোচনা শুনতেছে। আয় আল্লাহ, এখানে কোনো মিষ্টি বিতরণ হবে না, আল্লাহ কোনো দুনিয়ার তামারক বিতরণ হবে না, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনার রসুলকে পাওয়ার জন্য এসেছে। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো উপায় থাকবে না, আয় আল্লাহ আপনি এই মানুষগুলোকে জান্নাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিয়ে। ভাইয়ারা আমার, জাহান্নামের শাস্তি শোনা দরকার। জাহান্নামের শাস্তিটা কেমন হবে? দুনিয়ার শাস্তির অনেকটা এরকমভাবে ক্যাটাগরি হবে। ও ভাই, যখন আসামিকে ধরা হয়, আসামিকে সর্বপ্রথম কিন্তু জেলে ভরে না, সর্বপ্রথম আসামিকে ধরার পরে হ্যান্ডকাপ লাগায় দেয়। লাগায় কি লাগায় না? একটু আওয়াজ দিয়ে বলেন, লাগায় কি লাগায় না? ও ভাই, জাহান্নামীকে যখন ধরবে, জাহান্নামীকে ধরার সাথে সাথে হাতে বেড়ি পড়ায় দিবে, এরকমভাবে গলার মধ্যে শিকল পড়ায় দিবে। ও ভাই, জাহান্নামীদেরকে শিকল পড়ায় দিবে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। আল্লাহ সেদিন রাগ করে বলবেন, এদেরকে ধরো, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এদেরকে বেড়ি পড়ায় দাও। ওরা আমার হাতের মধ্যে বেড়ি পড়ায় দিবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, সেদিন জাহান্নামীদেরকে বেড়ি পড়ায় দেওয়া হবে। বেড়ি পড়ায় শেষ নয়, বরং তাদেরকে শিকল পড়ায় দেওয়া হবে। বেড়ি আর শিকল এমন বড় হবে, এত ওজন হবে, হাদিসের মধ্যে আসে গোটা দুনিয়ার জিন এবং ইনসান, গোটা দুনিয়ার জিন এবং ইনসান মিলে যদি ওই বেড়ি উঠাইতে চেষ্টা করে, কোনো দিন উঠাইতে পারবে না। এই বেড়ি দিয়ে বাঁধা হবে। ও ভাই, যখন হাতের মধ্যে বেড়ি পরানো হবে, সামনে যাইতে চেষ্টা করবে, যাইতে পারবে না। ও ভাই, অপরাধীর মধ্যে পড়ে যাবে। এ ভাই, হাতের মধ্যে বেড়ি, একটু খেয়াল করে দেখেন, অপরাধী যখন হ্যান্ডকাপ পরায় দেয়, তখন কিন্তু তার মধ্যে একটা অপমান কাজ করে কিনা? ও ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটির মানুষের সামনে হ্যান্ডকাপ পরায় দিবে, বেড়ি পরায় দিবে, শিকল পরায় দিবে, এমনভাবে পড়াবে। আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, বলেন না আমিন। জাহান্নামীদেরকে এমনভাবে শিকল পরানো হবে, বেড়ি পরানো হবে, এত আতা করা হবে, ফিনকি দিয়া রক্ত বের হয়ে যাবে রে ভাই, ফিনকি দিয়া যে রক্ত বের হয়ে যাবে। এখানেই শেষ নয়, অন্য আয়াতের মধ্যে আরো পরিষ্কার বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন ফিল হামিমি থুম্মা ফিন নারি ইউসজারুন। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা এতটুকু বললে হয়ে যায় তো বেড়ি পড়াবে, শিকল পড়াবে, কিন্তু আল্লাহ আরো পরিষ্কার করে বলেন, জাহান্নামীদেরকে বেড়ি পড়ায়া দিবে, বেড়ি পড়ায়া টেনে 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 এদেরকে হেসরায়া জাহান্নামীদেরকে নেওয়া হবে। ও ভাই, বলেন তো, একটা লোককে যদি এরকম হেসরায়া নেওয়া হয়, তার কি অপমান হয় কি হয় না? জাহান্নামীদেরকে হাতে বেড়ি পড়ায় দিবে, গলায় শিকল পড়ায় দিবে। ও ভাই, হাত পা সব বন্ধ থাকবে, একবারে টেনে 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 নেওয়া হবে। ও ভাই, অপমানের শেষ নাই, এখানেই শেষ নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো পরিষ্কার বলেন, ও ভাই, জাহান্নামীদেরকে এত ভয়ঙ্করভাবে, এত অপমানের সাথে নেওয়া হবে যে অপমান দুনিয়াতে কল্পনাও করা যায় না। ও ভাই, তো তুমি বেড়ি পড়াবে, শিকল পড়াবে, এরপরে কি হবে? আরো শাস্তি দিবেন, আরো শাস্তি জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীদেরকে এরপরে এরকম ভাবে হাসরের দিকে নেওয়া হবে। কেমনে নেওয়া হবে? ও ভাই, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে আমি যখন জাহান্নামে উপস্থিত করব, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ময়দানে উপস্থিত করব, কেমনে করব? আল্লাহ বলেন, আলা বুজুহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। ভাই, একটু খেয়াল করে শুনেন, একটা মানুষকে উপর করে দিছে, একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, একটা মানুষকে উপর করে দিছে, পাগুলো উপরের দিকে, ও ভাই, মাথা নিচের দিকে, এরপরে নাকটা জমিনে লাগাইছে, নাকটা জমিনে লাগাইছে, কপালটা জমিনে লাগাইছে, পাগুলো উপরের দিকে। এই মানুষটাকে হেসরায়া যখন চেহারার উপরে ভর করে যখন জাহান্নামের দিকে নেওয়া যাওয়া হবে, উম্মিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, তারা বধির থাকবে, অন্ধ থাকবে, ওরা কানেও শুনবে না, চোখেও দেখবে না, এদের এরকমভাবে চোখে দেখবে না, কথাও বলতে পারবে না, বুবার মতো শুধু এরকম অপমান করে নিয়ে যাওয়া হবে। ভাই, এখানেই শেষ নয়,
মাওয়াহুম মাওয়াহুমুন নার কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামে এদেরকে জ্বালানো হবে। জাহান্নামের আগুনটা যখন এরকম ভাবে নিভে যাবে, জাহান্নামের আগুন কখনো নিভবে না। জাহান্নামের আগুনের পাওয়ার যখন একটু কমে যাবে, খাবাত জিদনাহুম সাঈরা, আল্লাহ বলেন তখনই আমি সাথে সাথে জাহান্নামের পাওয়ারটা আরো বাড়ায়া দেব। ও ভাই, এখানেই শেষ নয়, আল্লাহ আরো পরিষ্কার বলেন। এতটুকু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম জাহান্নামীরা অত্যন্ত অপমানিত হবে, অত্যন্ত লাঞ্ছিত হবে। এরপরও আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে সামনে বলেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। এরা জাহান্নামে প্রবেশ করবে এমন ভাবে যে ওরা জাহান্নামে প্রবেশ করে, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, এরা জাহান্নামে অপমানিত, অপদস্থ, প্রতিপন্ন, লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এখানেই শেষ নয়, জাহান্নামীদেরকে এরকম ভাবে পিটাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে শাস্তি আরো বাড়ানোর জন্য লোহার হাতুড়ি থাকবে। ও ভাই, বলেন না কিসের হাতুড়ি? একটু আওয়াজ দেয়া বলেন না কিসের হাতুড়ি? ও ভাই, লোহার হাতুড়ি থাকবে। কত বড় হাতুড়ি থাকবে, দুনিয়ার সব মানুষ যদি একসাথে চেষ্টা করে লোহার হাতুড়ি উঠাইতে পারবে না। এমন লোহার হাতুড়ি দিয়ে বান্দাকে এরকম ভাবে পিটানো হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে যখন বান্দা বের হতে চাইবে, আযাবের তীব্রতায় যখন জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার তলদেশে নিক্ষেপ করা হবে। ভাই, এখানে শেষ নয়, জাহান্নামের আলোচনা শুনতেছিলাম, জাহান্নামের শাস্তির কথা শুনতেছিলাম। ও ভাই, জাহান্নামের শাস্তির কথা শুনতেছিলাম, এবার শুনি জাহান্নামের আগুনটা কেমন হবে। ও ভাই, জাহান্নামের আগুনটাকে এরকম ভাবে একদিন দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। একটু আওয়াজ দেয়া বলেন কত বছর? একটু আওয়াজ দেয়া বলেন কত বছর? উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াহমারাত। রাসূল বলেন জাহান্নামের আগুনটা এত কঠিন হবে, 1-2 বছর নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়েছে। আলফা সানাতিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেছে লাল। ও ভাই, যখন দুনিয়াতে এরকমভাবে কোথাও আগুন লেগে যায়, কোথাও ঘর বাড়িতে আগুন লেগে যায়, আগুন লাগার পরে যখন 5 মিনিট যায় তখন আগুনটা গাঢ় হয়ে যায়। ও ভাই, যখন 10 মিনিট যায় আগুনটা আরো গাঢ় হয়। আগুনের সময় যখন আরো বেশি যায়, 1 ঘন্টা হয়ে যায়, আগুন তখন আরো বেশি গাঢ় হয়ে যায়। ও ভাই, আল্লাহ তাআলা বলেন 1 বছর 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত আগুনটাকে জ্বালানো হবে। এরপর আগুনের রংটা হয়ে যাবে লাল। এরপরে জিবরিলকে বলেন, জিবরিল না না না, এই আগুন দিয়ে আমার বান্দাকে হবে না। দুনিয়ার নাফরমানকে আমি দৈনিক 5 বার ডাকছি, বান্দাকে আমি আসরে ডাকছি, বান্দা সাড়া দেয় নাই। বান্দাকে আমি মাগরিবে ডাকছি, বান্দা সাড়া দেয় নাই। বান্দাকে আমি এশায় ডাকছি, বান্দা সাড়া দেয় নাই। বান্দাকে আমি ফজরে ডাকছি, বান্দা সাড়া দেয় নাই। ও জিবরিল, এই আগুনে এই বান্দারা যথেষ্ট হবে না, এই নাফরমানের জন্য এই আগুন যথেষ্ট হবে না, আরো 1000 বছর জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবিয়াদ। রাসূল বলেন জাহান্নামের আগুনটাকে জিবরিল অর্ডার পাওয়ার সাথে সাথে আরো 1000 বছর জ্বালাবে। এরপর আগুনের রং হয়ে যাবে সাদা। ও ভাই, এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা জিবরিলকে বলবেন, জিবরিল, এই আগুনে হবে না, এই দুনিয়ার নাফরমান আমার নিয়ামত খাইছে, আমি ইমানদারকে যেই গাছ থেকে ফল খাওয়াইছি, ওই বেঈমানরে ওই গাছ থেকে ফল খাওয়াইছি। যে বান্দা 5 ওয়াক্ত মসজিদে যাইতো, ওকে যেইখান থেকে ফল খাওয়াইছি, একই গাছ থেকে কিন্তু নাফরমানকেও ফল খাওয়াইছি। দুনিয়ায় আমি কখনো বাধা দেই নাই। একই ক্ষেতের থেকে ফসল খাইছে। যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এই লোকটাকে এরকমভাবে আমি খাওয়াইছি। দুনিয়াতে গুনাহগারকেও আমি খাওয়াইছি, এরকমভাবে যারা গুনাহ করেন তাদেরকেও খাওয়াইছি। একই পাত্রের মধ্যে খাওয়াইছি, একই গাছের মধ্যে খাওয়াইছি, একই ক্ষেত থেকে খাওয়াইছি। ও জিবরিল, এই আগুনে এদেরকে যথেষ্ট হবে না, জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালাও। হাদিস শরীফের মধ্যে আসছে, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। রাসূল বলেন জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হয়। এরপরে জাহান্নামের আগুনের রংটা হয়ে যায় কালো। ও ভাই, এখনো পর্যন্ত জাহান্নামের আগুনের রংটা কালো আছে। বলেন তো কি আছে?
এখন জাহান্নামের আগুনের রংটা এখনো পর্যন্ত কালায় আছে। ও ভাই আরো শুনি, জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি হবে, এত বেশি হবে, দুনিয়ার সাধারণ আগুন যখন আমার আঙ্গুলের মধ্যে লেগে যায়, আমার শরীরে লেগে যায়, সহ্য করতে পারি না। সাথে সাথে এরকম বিকল্প ব্যবস্থা নেই, ডাক্তারের কাছে যাই, সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনটা এত সহজ, এত সহজ, জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুনটা অনেক সহজ। রাসূল বলেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইয়ার আমার, জাহান্নামের আগুনের এই পর্যন্ত শেষ নয়। দুনিয়ার আগুন যখন আমার শরীরে লেগে যায়, শরীর লাগার পরে আমার দিকে খেয়াল করেন, জাহান্নামের আগুন যখন শরীরে লাগার পরে এরকম প্রথমে পশম পড়ে, এরপরে চামড়া পড়ে, এরপরে হাড্ডি পড়ে, এরপরে ভিতরে যায়। ও ভাই, জাহান্নামের আগুন কিন্তু সর্বপ্রথম ভিতরে যায় না। জাহান্নামের আগুন প্রথমে পশম পড়ে, এরপরে চামড়া পড়ে, এরপরে হাড্ডি পড়ে, এরপরে ভিতরে যায়। আল্লাহ বলে জাহান্নামের আগুন এমন হবে না, দুনিয়ার আগুন ধারাবাহিকভাবে পুড়ে, পশমের পর চামড়া, এরপরে হাড্ডি, এভাবে ধারাবাহিক পুড়ে। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন হবে না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দেয় জাহান্নামের আগুনটা এত পাওয়ারি হবে রে ভাই। জাহান্নামের আগুন একই সাথে চামড়া পোড়াবে, একই সাথে পশম পোড়াবে, একই সাথে হাড্ডি পোড়াবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন একই সাথে সব পুড়ে, এখন কি একই সঙ্গে জাহান্নামের আগুনটা কলিজার মধ্যেও ধরে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইয়ার আমার, এখানেই শেষ নয়। জাহান্নামের এই আগুনের শাস্তি সহ অনেক শাস্তির পরে এবার বান্দা অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর কাছে বলুন, ওগো মালিক, অনেক শাস্তি তো আপনি দিলেন, আয় আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ একটু খাবার দেন। জাহান্নামীরা আল্লাহর কাছে চিৎকার করে করে খাবার চাইবে। ও ভাই, জাহান্নামীদেরকে 4 রকম খাবার দেওয়া হবে। এ ভাই, এখানেই শেষ নয়, জাহান্নামের অনেক শাস্তি আছে। যদি আমি বলতে শুরু করি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। এই জন্য জাহান্নামের সব শাস্তি বলার সময় এখন হবে না। ও ভাই, আরেকটা ছোট্ট হাদিস শেষ করছি। ও ভাই, জাহান্নামের মধ্যে বড় বড় সাপ থাকবে, বড় বড় বিচ্ছু থাকবে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিন নারি হাইয়াত كأمثال أعناق البخت تسلع إحداهن اللعزة فيجد حموتها 40 خريفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামে এত বড় বড় বিচ্ছু হবে, এত বড় বড় সাপ হবে রে ভাই, এত বড় বড় সাপ হবে। এই সাপটা একবার দংশন করবে, ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা, দংশনের পর থেকে 40 বছর পর্যন্ত লাগাতারের ব্যথা বিষ অনুভব করবে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইরা আমার, ওয়া ইন্না ফিন নারি আকারিব, রাসূল বলেন জাহান্নামে বড় বড় বিচ্ছু থাকবে। এক একটা বিচ্ছু যখন দংশন করবে, দংশনের পর থেকে এরকমভাবে লাগাতার 40 বছর পর্যন্ত এর বিষ ক্রিয়া থাকবে। ও ভাই, শুধু শাস্তি আর শাস্তি। শাস্তি পাওয়ার পরে আবার বান্দা বলবে, আল্লাহ সহ্য করতে পারছি না গো মালিক, তোমার জাহান্নাম এত কঠিন, আগে তো জানতাম না গো মালিক। ও আল্লাহ, সতিষ্ঠ হয়ে গেছে, একটু খাবার দাও। জাহান্নামীদেরকে তখন খাবার দেওয়া হবে। জাহান্নামীদেরকে 4 রকম খাবার দেওয়া হবে। একটু আওয়াজ দেয়া বলেন কত রকম খাবার? এ ভাই, একটু আওয়াজ দেয়া বলেন কত রকম খাবার? জাহান্নামীদেরকে 4 রকম খাবার দেওয়া হবে। 1 নম্বর খাবারের নাম হলো দরে। 1 নম্বর খাবারের নাম হলো দরে। দরে মানে হলো কাঁটাযুক্ত খাবার। দরে মানে হলো কাঁটাযুক্ত খাবার। ও ভাই, খাবারটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলেন, সেদিন দড়ি ছাড়া তাদের জন্য কোনো খাবার থাকবে না।
দরে খাবারটা কেমন হবে রে ভাই? কাঁটাযুক্ত হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাদের কোনো উপকার হবে না, তাদেরকে কোনো উপকার করবে না। ও ভাই খিদাও মিটাবে না, কিছুই হবে না। খাবারটা যখন মুখের মধ্যে দিবে রে ভাই, মুখের ভিতরে দেওয়ার পরে সাথে সাথে এরকম ভাবে জিহ্বাটা নষ্ট হয়ে যাবে। এ ভাই দরি নামক খাবারটা যখন এরকম ভাবে গলার ভিতরে দিবে, ও ভাই গলাটা নষ্ট হয়ে যাবে, জিহ্বাটা কেটে টুকরা টুকরা হয়ে যাবে। ও ভাই খাবারের স্বাদ আস্বাদন করবে। দরি খাবারটা যখন বান্দাকে দিবে, বান্দার জিহ্বাটা টুকরা টুকরা হয়ে যাবে। এরপরেও বলবে মালিক ও আল্লাহ, আপনার কাছে খাবার চাইলাম কিন্তু কেমন খাবার দিলেন? খাবারটা মুখের ভিতরে দেওয়ার পরে জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। ও গো আল্লাহ, আরেকটা খাবার দেন। যখন জাহান্নামীদেরকে আরেকটা খাবার দেওয়া হবে, সেই খাবারটার নাম হল গিসলিন। গিসলিন হলো এরকমভাবে, গিসলিন হলো ক্ষতস্থানের পোষ। ও ভাই অনেক সময় আমাদের শরীরে ফোড়া হয়, বিভিন্ন রকম ফোড়া হয়, হয় কি হয় না? ও ভাই অনেক সময় ফোড়া হয়, জাহান্নামীদেরকে পোড়ানো হবে। পোড়ানোর পরে যে পুষ বের হবে, এই পুষ তাদেরকে খাইতে দেওয়া হবে। ও ভাই আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেদিন জাহান্নামীরা গিসলিন নামক খাবার দেবে মুখের মধ্যে। ও ভাই এই খাবারটা যখন দিবে, খাবারটা দেওয়ার পরে এরকমভাবে জিহ্বাটা নষ্ট হয়েছে আগের খাবারে, দ্বিতীয় গিসলিন নামক খাবারটা যখন ভিতরে ঢুকাইবে, ঢুকানোর সাথে সাথে এরকম গলাটা টুকরা টুকরা হয়ে যাবে। ও ভাই অনেক সময় আমাদের গলায় অনেক সমস্যা হয়, গলায় ঘা হয়ে যায়, তখন খাবার খাইতে পারি না। আল্লাহ যখন দ্বিতীয় খাবারটা দিবেন, জাহান্নামীদের গলাটা টুকরা টুকরা হয়ে যাবে, জাহান্নামীদের গলা টুকরা টুকরা হয়ে যাবে, গিলার মতো কোনো শক্তিও থাকবে না। ও ভাই এরপরে জাহান্নামীরা আবারও বলবে আয় আল্লাহ, এতক্ষণ শাস্তির পর আপনার কাছে খাবার চাইলাম, যে খাবার দিলেন আল্লাহ জিহ্বাও নষ্ট হয়ে গেছে, আমাদের গলাটাও নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাদের আরো খাবার দেন। আল্লাহ তাআলা তখন তাদেরকে আরেকটা খাবার দেবেন। সেই খাবারটার নাম হলো যাকুম। আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আতিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাদ্য হবে যাকুম বৃক্ষ। যাকুম বৃক্ষ হবে তিতা ফল। ও ভাই জাহান্নামীরা যখন যাকুম ফলটা ভিতরে দিবে রে ভাই, ভিতরে দেওয়ার পরে জাহান্নামীদেরকে এরকম ভিতরে যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, এত পরিমাণ তিতা হবে, ভিতরে যা ছিল সব বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইয়ার আমার এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। ও ভাই আমরা অনেক সময় দেখি ভাতের মার ওঠে, ভাতের যখন বলক ওঠে, ভাতগুলো উপরে উঠে নিচে নামে, এরকম হয় কি হয় না? ও ভাই যখন যাকুম নামক খাবারটা ভিতরে দিবে, তখন পেটের মধ্যে উতল পাতল শুরু হয়ে যাবে, ভিতরে উতল পাতল শুরু হয়ে যাবে, এত গরম হবে রে ভাই, ভিতরে উতল পাতল শুরু হয়ে যাবে, ভিতরে এরকম পাগুর উঠবে, ভিতরে এরকম ভাবে টকডক টকবক করবে, বলক উঠবে। ও ভাই এরপরে জাহান্নামীদেরকে আরো একটা খাবার দেওয়া হবে। ও ভাই জাহান্নামের এই খাবারের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যাকুম ফলের একটা ফল, একটা টুকরা যদি দুনিয়ায় পড়ে যায়, দুনিয়ার সব মানুষের বসবাসের কোনো পরিবেশ থাকবে না। নাউজুবিল্লাহ পড়ি। ভাইরা আমার এখানে শেষ নয়, তিনটা খাবার দেওয়া হলো। এরপরে আল্লাহকে বলবে মালিক এতক্ষণ অনেকগুলো খাবার দিলেন কিন্তু একটা খাবারও খাইতে পারলাম না। আয় আল্লাহ জিহ্বা নষ্ট হইল, গলা নষ্ট হইল, আয় আল্লাহ আরেকটা খাবার দেন। আরেকটা খাবার আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা খাবার দেবেন। সেই খাবারটার নাম হলো কোরআনের ভাষায় তুআমান দা গুসসা। আল্লাহ বলেন ওয়া তুআমান দা গুসসাতি ওয়া আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে সেদিন তুআমান দা গুসসা এমন খাবার দেয়া হবে যে খাবারটা গলায় আটকে যাবে। ও ভাই জাহান্নামীদেরকে 4 নম্বর খাবার যখন দেয়া হবে, এই খাবারটা ভিতরেও যাবে না, বাইরেও বের করতে পারবে না, গলার মধ্যে আটকে যাবে। ও ভাই যখন দুনিয়াতে আমাদের গলায় কিছু আটকে যায় তখন কি খুঁজি? গলায় যখন কিছু আটকে যায় তখন পানি খুঁজি। জাহান্নামীরা যখন চতুর্থ খাবার ভিতরে দিবে, ভিতরে দেওয়ার পরে জাহান্নামীদের খাবার যখন আটকে যাবে
তখন আল্লাহর কাছে বলবে, মালিক এতক্ষণ খাবার দিলেন, একটা খাবারও খাইতে পারি না, আয় আল্লাহ আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। ও ভাই, জাহান্নামীদেরকে পানির ব্যবস্থা করা হবে, জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা করা হবে। ও ভাই, কেমন পানি রে? একটা দুইটা না, অনেকগুলো পানির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কিন্তু একটা পানিও খাইতে পারবে না, একটা পানিও খাইতে পারবে না। ভিতরে দিবে আর জ্বলতে থাকবে, ভিতরে দিবে আর জ্বলতে থাকবে। ও ভাই, এক নাম্বার পানি, আল্লাহ বলেন মা উনকাল মুহলি। কোরআনের ভাষায় জাহান্নামীদের পানির এক নাম্বার পানির নাম হলো মা উনকাল মুহলি। বলেন না কি মা উনকাল মুহলি? ও ভাই, মা উনকাল মুহলি কেমন? তৈলাক্ত গরম, তৈলাক্ত তেল, তৈলাক্ত গাছ ছিলেন না, তেলের যে গাছ, তৈলাক্ত গাছ। ও ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়াইন ইস্তাগীথু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওজুহ। ও ভাই, পানির জন্য বান্দারা চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। যখন আল্লাহ তাআলা প্রথম পানিটা তাদেরকে দিবেন, তখন কাছে যখন নিবে রে ভাই, যখন পানিটা কাছে নিবে, পানিটা যখন কাছে নিবে, পানি যখন কাছে রাখবে, কাছে রাখার পরে পানিটা এত বেশি উত্তপ্ত গরম হবে, পানির গরমে চেহারাটা পুড়ে ঝলসে পুড়ে ছাইকায় হয়ে যাবে রে ভাই। জাহান্নামীরা এখনো পানি ভিতরে দেই নাই, পানি কাছে নিছে। বা একটু খেয়াল করেন, পানি মাত্র কাছে নিছে, কাছেও নেই নাই, মাত্র পানিটা নিবে, এমন সময় দূর থেকে জাহান্নামীদের এরকম শরীরের মধ্যে তাপ লেগে যায়, তাপ লেগে যাবে, তাপ লেগে চেহারাটা এরকম বর্ষ হয়ে যাবে। ও ভাই, চেহারা বিবর্ণ হয়ে যাবে। আগুনে এরকমভাবে গরমে এত বেশি গরম হবে, গরমের কারণে চেহারা খসে 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 বুঝতে পড়বে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইয়ারা আমার, এক নাম্বার পানি দিল, এই পানিতে কোনো কাজ হয় নাই, এই পানির মাধ্যমে কাজ হয় নাই, বরং চেহারা পড়ে গেছে। কারণ হলো এটা তেলের গাজের মতো, তেলের গাজ যদি ভিতরে যায় এটা কোনো উপকারে হয় না, বরং ভিতরে একবারে পড়ে যায়। ও ভাই, দুই নম্বর আরেকটা পানি আল্লাহর কাছে চাইবে, তাদেরকে আরেকটা পানি দেওয়া হবে। সেই পানিটার নাম হলো কোরআনের ভাষায় মাউন সদিদ। ও ভাই, পুষ তাদেরকে দেওয়া হবে, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের পুষ তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসকা মিন মাইন সদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে সেদিন পুষ দেওয়া হবে। ও ভাই, কি দেওয়া হবে? একটু আওয়াজ দেয়া বলেন, একটু আওয়াজ দেয়া বলেন, কি দেওয়া হবে? জাহান্নামীদেরকে পুষ দেওয়া হবে। দুনিয়ায় যখন আমাদের কাছে এরকম অনেক সময় অনেক মানুষ আছে যাদের শরীরে ফোড়া হয়, পুষ বের হয়, তখন ঘৃণা লাগে, দূরে সরে যায়, যাই কি যায় না? ও ভাই, অনেক ঘৃণা লাগে। এই পুষটা তাদেরকে দেওয়া হবে, এমনি দেওয়া হবে না, না না, এই পুষটা জাহান্নামীদের শরীর গরম করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পোড়ানোর পরে যে পুষ আর রক্ত মাংস নিচে পড়বে, এটাকে আগুনের মধ্যে আরো বেশি গরম করা হবে, আগুনের মধ্যে গরম করে তাদেরকে দেওয়া হবে। ও ভাইয়ারা, খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। ও ভাই, খিদার কারণে খানা চাইছে, খানা পায় না, খানা আটকে গেছে। এরপরে পানি চাইবে, পানি যখন চাইবে, পানিটা যখন ভিতরে নিবে, পানিটা গিলতে পারবে না। ভাই, অনেক সময় এত পিপাসা থাকে, পিপাসার কারণে গ্লাস দেওয়ার সাথে সাথে গ্লাসটা নিয়ে টান দেয়। ও ভাই, এত বেশি পিপাসা, পানি দেখার সময় নাই। জাহান্নামীদের পিপাসার কারণে তারা জাহান্নামে এরকমভাবে গ্লাসটাকে কাছে নেবে, পাত্রটাকে কাছে নেবে, কাছে নিয়ে ঢুক ঢুক করে গিলতে চাইবে, কিন্তু গিলতে পারবে না। যখন পানিটা মুখের ভিতরে দিবে, মনে মনে ভাববে আয় আল্লাহ, মৃত্যু যেন হয়ে যায়, আর সহ্য করতে পারছি না। ও ভাই, এখানে শেষ নয়, এই পানিটা ঢুক ঢুক করে গিলতে চাইবে, কিন্তু তারা পারবে না, তারা পারবে না, এত গরম হবে। ও ভাই, ভিতরে দেওয়ার পরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখানেই শেষ নয়, জাহান্নামীদের আরো পানি দেওয়া হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, পানি দিলেন কাটা যায় না, একটা পানি দিলেন কাটা যায় না, শরীর নষ্ট হয়ে গেছে, মুখ পড়ে গেছে। আরেকটা পানি দিলেন, এই পানিটা এরকমভাবে দেওয়ার পরে এটা দিয়ে কোনো কাজ হয় না, আরও শাস্তি বেড়ে গেল। ও আল্লাহ, আমাদেরকে আর একটু বানিয়ে দেন। আল্লাহ তাআলা তখন আর একটু পানির ব্যবস্থা করবে। মা উন গসাক,
ওই পানিটার নাম কোরআনের ভাষায় মাউন গস্সা। ও ভাই, গস্সা কেমন পানি? দুর্গন্ধযুক্ত পানি। অনেক সময় আমরা রাস্তা দিয়ে হাঁটি, দুর্গন্ধের কারণে অনেক সময় রাস্তায় হাঁটতে পারি না। এত বেশি দুর্গন্ধ হবে রে ভাই, দুর্গন্ধ এত বেশি হবে, এত বেশি দুর্গন্ধ হবে, পানিটা মুখে নিতে পারবে না, মানুষটা পানি মুখে নিতে পারবে না, চিৎকার করবে, আয় আল্লাহ আমার গলার ভিতরে কাটা বিষ। এমন খাবার দিলে খাবারটা খাওয়ার পরে ভিতরে কাটা ঢুকছে, আল্লাহ খাবারটা আটকে গেছে, পানি চাইলাম, আপনি এমন পানি দিলে যে পানি পিপাসা তো যায় না, কাটা যায় না, বরং শাস্তিটা আরও বেড়ে গেল। আল্লাহ শাস্তিটা আরও বাড়াইয়া দিলেন। ও গো আল্লাহর একটা পানি দেন, তাদেরকে 4 নম্বর পানি দেওয়া হবে। সেই পানিটার নাম হলো মাউন হামিম। ও ভাই, সেই পানিটার নাম হলো মাউন হামিম। মাউন হামিম মানে হলো ফুটন্ত পানি, গরম পানি। ও ভাই, কেমন গরম হবে রে ভাই, কেমন গরম হবে। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে 4 নম্বর পানি দেওয়া হবে, ফুটন্ত পানি। ও ভাই, কেমন হবে রে জাহান্নামের সেই পানিটা? কেমন হবে জাহান্নামের যখন পানিটা 4 নম্বর পানি যখন মুখের ভিতরে দিবে, একটু খেয়াল করে শুনেন। ও ভাই, 4 নম্বর পানি যখন মুখের ভিতরে দিবে, মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে কাঁটা সহ যত খাবার ভিতরে ছিল, মুফাসসিরিন বলেন এই খাবারগুলো সব একেবারে পুড়ে ছাইকায়া হয়ে যাবে। এ ভাই, 4 নম্বর পানিটা যখন মুখের ভিতরে দিবে, পানিটা দেওয়ার পরে এত বেশি উতাল পাতাল শুরু হয়ে যাবে। এই পানিটা দেওয়ার পরে ভিতর থেকে গলতে 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 সাথে সাথে এত বেশি গরম হবে, গলতে গলতে একটা পর্যায়ে পেটের ভিতরে যা ছিল নাড়ি বুড়ি সব জ্বালায়া পায়খানার রাস্তায় বের করে দিবে। নাউজুবিল্লাহ পড়ি। ভাইরা আমার, জাহান্নামীদের খাবার চাইছে, 4টা খাবার দিছে। এই খাবারগুলো দিয়া জাহান্নামের কষ্ট বেড়ে গেছে। এবার পানি চাইছে, পানিও দিছে, পানির মাধ্যমেও শাস্তি কমে নাই, বেড়ে গেছে। ও ভাই, জাহান্নামের সর্বশেষ পানি যখন বান্দা মুখের ভিতরে দিছে, এরপরে ভিতর থেকে সব বের হয়ে পায়খানার রাস্তায় বের হয়ে গেছে। এই জন্য আমরা শুনি অনেক সময় কোরআনের আয়াতে আযাবান আলিমা আযাবান মুহিনা। ও ভাই, জাহান্নামীদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেবে, অপমানজনক শাস্তি দিবে। ও ভাই, অনেক সময় দেখি আমরা অনেক সময় অনেক মানুষকে শাস্তি দেওয়ার জন্য কাপড় খুলি কি খুলি না? একটু আওয়াজ দিয়ে বলেন, খুলি কি না? অনেক সময় শাস্তি বাড়ানোর জন্য কাপড়টা খুলে ফেলি। ও ভাই, এলাকার সব সম্ভ্রান্ত মানুষ যদি হয়, ধনী ব্যক্তির মানুষ ছেলে যদি হয়, ছেলে হইলে তখন কাপড় খুললে কষ্ট হয়, অপমান হয়। ও ভাই, শুধু কাপড় খুলবে না, এত পরিমাণ অপমান করবে জাহান্নামীর শাস্তির মাধ্যমে। জাহান্নামীরা পানি যখন ভিতরে ঢুকাবে, জাহান্নামীরা 4 নম্বর পানি যখন ভিতরে দিবে, সব কিছু গলে একেবারে পায়খানার রাস্তায় সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। এই যে এতক্ষণ জাহান্নামের আলোচনা শুনতেছিলাম, আল্লাহ এত কঠিন শাস্তি জাহান্নামীদের জন্য রাখছে। ভাই, জায়গা হইতেছে না, একটু মেহেরবানি করে সামনে চলে আসে। মানুষ তো অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটু সামনে এসে বসি ভাই, একটু মেহেরবানি করে সামনে আসেন। এই মানুষগুলো ভাই, একটু মেহেরবানি করে সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে চলে আসি ভাই। অনেক মানুষ দাঁড়ায় আছে, একটু মেহেরবানি করে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমাদের জিকিরের শব্দ কেউ না শুনলেন, কে শুনে? আল্লাহ শুনতেছে। ও ভাই, আমাদের যেটা মাহফিল হইতেছে, এলাকার মানুষ জানা দরকার আছে না নাই? মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আপনাদের আওয়াজও ওই পর্যন্ত যাবে। একটু আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, যে আলোচনা আমি করতেছিলাম, জাহান্নামীর অনেক শাস্তির কথা আমি বলতেছিলাম, বিভিন্নভাবে বর্ণনা আপনাদের সামনে পেশ করছি।
জাহান্নামীরা অনেক শাস্তির পরে আল্লাহকে বলবে, কয়েকটা আবেদন করবে। এই আবেদনগুলো শোনা দরকার আছে না নাই? একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, জাহান্নামের পানিগুলা কঠিন হয়েছে, আল্লাহ খাবারগুলো একটা খাবার খাইতে পারি না, আয় আল্লাহ কেমন ব্যবস্থাপনা করলে, শাস্তিটা বাড়ায় দিলেন, আয় আল্লাহ